নমস্কার, দেখছেন থিঙ্ক হাই। আমি পার্থ বন্দ্যোপাধ্যায়। একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এভাবে আপনাদের মুখোমুখি হলাম। খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়, সেই অর্থে একেবারেই গুরুত্বপূর্ণ নয়, কিন্তু খুব ইন্টারেস্টিং অন্তত আমার লেগেছে। আর সেজন্যই আমার মনে হলো বিষয়টা নিয়ে একটু আপনাদের সঙ্গে কথা বলি। আপনাদের মতামত জানার তো একটা সুযোগ আছে, কারণ আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে গত 4-5 বছরে সবথেকে বড় শিফট যদি হয়ে থাকে, তাতে অন্যতম অবদান অবশ্যই রাজ্যের এই মুহূর্তের প্রধান বিরোধী দল বিজেপির। তারা বারবার এইটাকেই প্রচারে নিয়ে এসেছে যে এখানে সংখ্যালঘুদের তোষণ করা হচ্ছে, তাদের নানাভাবে যে কোনো অপকর্মকে সরকার গার্ড করছে, এবং এর ফলে এই রাজ্যে সংখ্যালঘু মানুষের দাপট বাড়ছে, সংখ্যাগুরুরা ক্রমশ কর্নার ধরছেন, মার্জিনালাইজড হচ্ছেন। রাজনীতি যে কোনোদিন সম্প্রদায় ভিত্তিক এ রাজ্যে হবে একটা সময় পর্যন্ত বাঙালি বিশ্বাসই করতো না। আমরা সাংবাদিকতা করেছি সেই সময়, বাম আমল, আমরা কখনো ভাবিনি যে এই ধরনের সাম্প্রদায়িক ইস্যু রাজনীতির প্রধান ইস্যু হয়ে উঠবে। কিন্তু তারপরেও গত 4-5 বছরে ক্রমাগত বলতে একটা তো এফেক্ট হয় যে কোনো ধরনের প্রচারের ফলে। এখন এই মুহূর্তে বাংলার রাজনীতিতে এই ধরনের সাম্প্রদায়িক ইস্যুগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাতে কোনো সন্দেহ নেই। ঠিক এইরকম একটা সময়ে একটা ওয়েব সিরিজ, যে ওয়েব সিরিজটা আমি জাস্ট ছুটির দিন পেয়ে একটু দেখলাম, সময় পেলাম বলে, দেখতে যাওয়ার পিছনে বা ওটার পেছনে সময় দেওয়ার একটা অন্য কারণও ছিল, সেটা আমি পরে বলছি। কিন্তু সেই ওয়েব সিরিজটাতে এমন কিছু জিনিস দেখলাম যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো। দেখুন, যে কোনো ধরনের গল্প বলুন, সাহিত্য বা ফিল্ম, ওয়েব সিরিজ যেগুলো এখন আমরা দেখি সেগুলো এক ধরনের ফিল্মই তো বটে। এতে সমসাময়িক রাজনীতি, সমসাময়িক সমাজ, সমসাময়িক সংস্কৃতি, তার একটা প্রতিফলন থাকবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই রাজ্যে মূলত বিরোধী রাজনৈতিক দল, এই মুহূর্তে প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপিরই অভিযোগ হচ্ছে, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সংখ্যা অনেক বেশি সেই সমস্ত জেলায় বা সেই সমস্ত এলাকায়, বহু ক্ষেত্রে সেখানে দেশের আইন, রাজ্যের আইন গুরুত্ব পায় না, আইনের শাসন চলে না। সেখানে ওই সংখ্যালঘু মানুষেরা যেটা বলেন, তাদের মধ্যে থেকে অনেক দুষ্কৃতী তৈরি হয়েছে, তারা সেই সমস্ত এলাকায় নিজেদের আইন চালায়। এই অভিযোগ মূলত বিজেপি করছে এই রাজ্যে। এই ওয়েব সিরিজ দেখতে গেলাম, ওয়েব সিরিজের মধ্যে দেখলাম মালদার মতো জেলায় এমনই একজন ডনকে দেখানো হলো। পরিষ্কার দেখানো হলো যে তিনি তার এলাকায় শেষ কথা বলেন, কারুর ক্ষমতা নেই সেখানে রাজ্যের আইন, দেশের আইন প্রয়োগ করার। স্থানীয় থানার ওসি তিনি পরিষ্কার স্বীকার করছেন এখানে কোনো আইন চলে না, ওই ডন আব্বাস খান যা বলবে তাই শেষ কথা। কাজেই ওই আব্বাস খানের হবু জামাইকে অ্যারেস্ট করতে কলকাতা থেকে বেঙ্গল পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের টিম গেছে, তাকে স্থানীয় থানার অফিসার বলছে, স্থানীয় থানার ওসি বলছেন যে এখানে এসব হবে না, আপনারা ফেরত যান, আমার বিকেলে নিমন্ত্রণ আছে, আমি নিমন্ত্রণ খেতে যাব। দেখুন, এই ছবি বিজেপির কোনো প্রচার ভিডিওতে সমাজ মাধ্যমে দেখলে তো অবাক হওয়ার কথা নয়, কিন্তু এটা তো বিজেপির কোনো প্রচার ভিডিও নয়। আচ্ছা, মেনে নিলাম এটা একটা ওয়েব সিরিজ, কাল্পনিক একটা কিছু। কাজেই যে কোনো একজন চলচ্চিত্র পরিচালক এই ওয়েব সিরিজ বানিয়েছেন, কাল্পনিক একটা কিছু, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অভিযোগ এর বিষয়বস্তু হয়ে উঠেছে, এতে অবাক হওয়ার কিছু নেই। ধরুন, এর মধ্যে এরকম অনেক কিছু আছে, গল্পের গুরু যেখানে গাছে উঠেছে, আমি সেসব প্রশ্নে যাচ্ছি না। শেষ বেলায় হঠাৎ করে যেখানে বেশ কিছু শিশু এবং প্রবীণ মানুষকে দুষ্কৃতীরা আটকে রেখেছে, তারা প্রায় কিডন্যাপ করে রেখেছে, সেখানে তাদের মুক্তি দেওয়ার বিপরীতে তারা নানা রকম দাবি জানাচ্ছে। স্থানীয় জায়গায় পুলিশ তো বটেই, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল দাঁড়িয়ে আছেন, সেখানে হঠাৎ করে ঘটনা বেশ খানিক্ষণ ঘুরিয়ে যাওয়ার পরে বারুইপুর পুলিশ জেলার এসপি এলেন এবং তিনি পুরো ছবিটা বদলে দিলেন। কেন তিনি এডিজিপির এত পরে সেখানে পৌঁছবেন, এই প্রশ্ন আমি তুলছি না। এ তো হতেই পারে, ঠিক আছে, এ কাল্পনিক গল্প, গল্পের গরু গাছে উঠবেই। কিন্তু
মালদার মতো একটা জেলায় এরকম একজন ডন, যিনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তিনিই শেষ কথা বলেন, পুলিশ তার সামনে হাঁটু গেড়ে থাকে, এই ছবি যখন দেখানো হয়, সমসাময়িক অভিযোগ হিসেবে আমি মেনে নিচ্ছি এটা যে কোনো একজন পরিচালক, যে কোনো একজন যিনি লিখছেন স্ক্রিন প্লে, তিনি ফিল্ম জগতের মানুষ, আমার রিয়াকশন অন্যরকম হতো। কিন্তু এই ফিল্ম জগতের মানুষটি কে, যিনি এই স্ক্রিন প্লে লিখেছেন, যিনি এই ডিরেকশন দিয়েছেন? তিনি এই রাজ্যের শাসক দলের একজন বিধায়ক। রাজ চক্রবর্তী বানালেন কি, দেখাতে কি চাইলেন? যে রাজ্যে 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাচ্ছেন, যেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একজন প্রার্থী হয়ে উত্তর 24 পরগনায় বিধায়ক হয়েছেন, সেই রাজ চক্রবর্তী স্ক্রিন প্লে লেখার সময় নির্বাচনের মুখে যেটা মুক্তি পাচ্ছে, সেখানে তিনি দেখাচ্ছেন মালদা এরকম এলাকা রয়েছে যেখানে একজন সংখ্যালঘু মানুষ, তিনি ডন, তার কথাই শেষ কথা। এবং তিনি সেখানে পুলিশকে বলছেন যে আমার এই জামাই এ তো ডাকাতি করবেই, এ তো পুলিশকে মারবেই। তিনি পুলিশকে বলছেন যে আমার এই জামাইয়ের মতো এই মালদা জেলার ঘরে ঘরে আছে। একই ডায়লগ, যেখানে শাসক দলের একজন বিধায়ক এই স্ক্রিন প্লে লিখছেন, যেখানে কাস্টিংয়ে অর্থাৎ অভিনেতা অভিনেত্রীদের মধ্যে শাসক দলের একজন সাংসদকে দেখা যাচ্ছে, সেখানে মালদার মতো একটি জেলায় এরকম এলাকা দেখানো হচ্ছে। আমার কিন্তু ব্যাপারটা খুব অদ্ভুত লেগেছে। আমি আবার বলছি, ইন্টারেস্টিং লেগেছে। কারণ এটা যিনি বানিয়েছেন, যিনি এর স্ক্রিন প্লে লিখেছেন, তিনি শাসক দলের বিধায়ক, আর এখানে যারা অভিনয় করেছেন তার মধ্যে রয়েছেন শাসক দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংসদ এবং দলের অন্যতম মুখপাত্র।